কত টাকা হলে আমাদের জীবনের সেই লক্ষ্যটা পূরণ হবে, আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো, বা আমি বলতে পারবো আমি বেলুনটা হচ্ছে কারো বাচ্চার হাত থেকে পড়ছে। এই যে বেলুনটা, চিন্তা করতেছি যে এই বাচ্চাটার হাত থেকে এটা পড়ছে, হয়তো এই বাচ্চাটা তার বাবা মায়ের সাথে কোথাও ঘুরতে গেছে, কোনো পার্কে, কোনো জায়গায়, তখন হচ্ছে এই বেলুনটা তাকে কিনে দিচ্ছে। তার এই বাচ্চার একটা বাচ্চাটার পছন্দের জিনিস, সেটা চাইছে, একটা সেটা প্রিয় কিনে দিচ্ছে। জিনিস সেই জিনিসটা রাস্তায় ওই ফেলে বাচ্চার গেছে। হাত থেকে পড়ে গেছে। মানে আমাদের জীবনেও আমরা চলার পথে আমাদের জীবনের অনেক প্রিয় বস্তু, অনেক প্রিয় মানুষ, তাদেরকে এরকম পিছনে ফেলে চলে যাই, তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। হানি ফ্লাইওভার, প্রতিটা গাড়ি কত স্পিডে যায়, কত দ্রুত যাইতেছে তার গন্তব্যে। কে কার আগে যাবে, কে কার আগে যাবে, সেই প্রতিযোগিতা। এই যে প্রত্যেকটা গাড়ি, মানে যে যার যতটুকু গতির সমর্থ আছে, প্রত্যেকটা গাড়ি ওই গতিতে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেন প্রতিযোগিতা, প্রতিটা মানুষের ভিতরে প্রতিযোগিতা, প্রতিটা মানুষের ভিতরে প্রতিযোগিতা, কে কার আগে যাবে, কে কার আগে যাবে। মানে আমরা কখনো চিন্তা করি না, মানে আমরা আমাদের এই কার আগে কে যাবে সেই প্রতিযোগিতায় আমরা এতটাই ব্যস্ত, আমরা কখনো চিন্তা করি না যে আমি এই আগে যাওয়ার প্রতিযোগিতার নেশায় আমি কাকে পিছিয়ে ফেলে গেলাম, কে আমার পিছনে পড়ে রইলো, কে আমার পিছনে থাকলো, কে আমার পিছনে পড়লো। এই চিন্তা আমরা কখনোই করি না। আমরা প্রতিটা মানুষ আমাদের গন্তব্যে, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যস্ত। সবাই সবার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তারপরও আমাদের এই জীবনের জন্মের পরে মৃত্যু পর্যন্ত আমাদের এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না। মানে আমরা মৃত্যু পর্যন্ত এই প্রতিযোগিতার একটা প্রতিযোগী হয়ে সবসময় দৌড়তে থাকি। এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী হয়ে সবসময় চাই ওই বিজয়ের লক্ষ্যে আমি পৌঁছাবো। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে এই বিজয়ের লক্ষ্যে আমি পৌঁছাবো, সেই বিজয়টা আসলে কোথায়, আমার সেই বিজয়ের লক্ষ্যটা আসলে কোথায়, আমার জীবনে কি হলে আমি আর এই প্রতিযোগিতায় দৌড়াবো না, জীবনে আমার কতটুকু হলে আমি আর এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী হব না। আমাদের সেই লক্ষ্য কখনো শেষ হয় না। আমরা সবাই আমাদের জীবনের কি লক্ষ্য, কত টাকা হলে আমাদের জীবনের সেই লক্ষ্যটা পূরণ হবে, আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো, বা আমি বলতে পারবো আমি বিজয়ী, আমি জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। মানে কতটা হলে, কত টাকা হলে, কত বাড়ি হলে, কত গাড়ি হলে আপনার সেই জীবনের লক্ষ্যটা পূরণ হবে, এটা কি কখনো কেউ চিন্তা করছি? কখনো কেউ কারো কাছে প্রশ্ন করছি? কখনো কেউ কারো ওই সেই গন্তব্যটা নির্ধারণ করছি যে আমার এইটা হলে আর দরকার নাই, আমার একটা গাড়ি, একটা ফ্ল্যাট, একটা ভালো চাকরি, এটুকু হলেই হবে, আমার এটুকু হলেই যথেষ্ট। এইটা কখনো কি নিজেকে বুঝাইতে পারছি? কখনো কি নিজেকে এটা বুঝাইছি? বা কখনো কি এই জিনিসটা চিন্তা করছি যে আমার এটুকু হলেই যথেষ্ট, এনাফ, এটা আমার জন্য সাফিসিয়েন্ট, আমি আমার আর দরকার নাই? আমরা কখনো সেই গন্তব্যটা আমরা নির্ধারণ করতে পারি নাই। আমরা এই প্রতিযোগিতায় একদম মৃত্যু পর্যন্ত চলে যাই, তারপরেও আমরা এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী হয়েই থাকি, কখনো বিজয়ের মুখ দেখে না। বিজয় কোথায় সেটা আমরা জানি না। আমাদের পিছনে কে পড়ে রইলো, আমরা কোথায় কারে পিছনে রায় ঘাসছি, এটা কখনোই ফিরে দেখি না। বা দেখি না যে ওই মানুষটা আসলে
কোথায় আছে, বা ওই মানুষটা যারা আমি পিছনে ফালাই রেখে আসলাম সে কি আসতে পারলো, সে কি পিছনে পড়ে রইলো না আসতে পারলো, কখনোই চিন্তা করে না। সবসময় নিজেই কত দূর যাব, কত দূর যাব, কত দূর যাব, এই জীবনের এই যাওয়ার গন্তব্য, জীবনের এই পৌঁছানোর গন্তব্য, জীবনের এই লক্ষ্যের গন্তব্য কখনো শেষ হয় না, ধারাবাহিক ভাবে চলতে থাকে, প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম। আমাদের জীবনের লক্ষ্য আসলে কোথায় সেটা আমরা কেউই জানি না। যাই হোক, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত, এবং সেই লক্ষ্যটা কতটুকু হলে সেই লক্ষ্যটা পূরণ হবে, কতটুকু হলে সেই লক্ষ্যে আমি পৌঁছাবো, এরকম একটা মেজারমেন্ট করে রাখা উচিত। তাহলে একটা সময় শেষে জীবনটাকে সবাই ভালোভাবে উপভোগ করা যায়, একটা সময় শেষে জীবনটাকে অনুভব করা যায়, জীবনটাকে উপভোগ করা যায়, আসলে জীবন কত সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। আমিও এই বেলুনটা এখানে কুড়িয়ে পেয়েছি, আবার এই বেলুনটাকে এখানেই রেখে যাচ্ছি। এটাই হচ্ছে জীবন, এটাই বাস্তব।